হাই বন্ধুরা, অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন রান্নার ভিডিও ছাড়া হয় না, তাড়াতাড়ি করে রান্না করে বেরিয়ে যাই। ভিডিওটা করতে গেলেও তো সময়ের দরকার। যাই হোক, আজকে আমি আজকে এঁচোড় সেদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে। আজকে আমি একটা এঁচোড় দিয়ে চিংড়ি মাছ করেছিলাম, কিন্তু এঁচোড় দিয়ে আজকে নতুনত্ব একটা রেসিপি বানাবো। এখানে এঁচোড় সেদ্ধ করে নিয়েছি, এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি হালকা, আর এখানে নিয়েছি হচ্ছে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, আর গোলমরিচের গুঁড়ো লাগবে, এখানে গোলমরিচের গুঁড়ো আছে। তো এঁচোড়টা আমি আর আজকে রান্না করব হচ্ছে এঁচোড়ের কোপ্তা। সবাই তো কাঁচকলার কোপ্তা খায়, তো আমি আজকে এঁচোড়ের কোপ্তা রান্না করব। আর এখানে নিয়েছি ধোকা, ধোকা দেব এঁচোড়ের কোপ্তার মধ্যে। আমি কিভাবে করছি সেটা চলো তোমাদেরকে দেখাই। তো এঁচোড়টা তো সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি চটকানো যাবে না, জাস্ট হালকা চটকে নিতে হবে। এঁচোড়টা একদম কচি এঁচোড় লাগবে, দানা হলে কোপ্তা ভালো হবে না, যেহেতু এঁচোড়টা একদম কচি। খুব বেশি একদম আলু মাখার মতো করব না, তাহলে খেতে ভালো লাগবে না। খুব বেশি চটকানো যাবে না এটা। দেখো এখানে চটকে নিয়েছি জাস্ট হালকা করে, বেশি একদম চটকায়নি, তাহলে খেতে ভালো লাগবে না। তাহলে এবার এখানে এর মধ্যে কি মেশাবো, এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা একটু দেব। এটা মিক্সিতে বেটে নিই। এই যে এখানে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটাকে পেস্ট করে নেব এবার। তো দেখো এখানে আমার আদা লঙ্কা পেস্ট হয়ে গেছে, পুরো মিহি হয়ে গেছে। তো এবার এখানটা একটু আদা পেস্ট লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আমি সবটা দেব না, কিছুটা দেব এখানে, আর কিছুটা ওই যখন ঝোল করব কোপ্তা ভাজার পর। তো এখানে আদার লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। এবার এখানে দেবো গোলমরিচ গুঁড়ো, যেখানে গোলমরিচ একটু গুঁড়ো দিলাম। এখানে যে ধোকার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। লাগলে তখন আর একটু দেবো। এবার এখানে একটু লবণ দেব। সব সময় তো আমরা কাঁচকলার কোপ্তা খাই, তো এটা আমার এক কাকিমা আমাকে খাইয়েছে, দারুণ হয় এঁচোড়ের কোপ্তা। এই যে এখানে একটু লবণ দিলাম, লবণটা অল্প পরিমাণে দিলাম। এখানে একটু হলুদ দিলাম। এবার এটাকে একটু মেখে নেব। এটা আমার কাছে নতুনত্ব, কাঁচকলার কোপ্তা তো করেছি খেয়েছি, কিন্তু এঁচোড়ের কোপ্তা আমি খাইনি। তো বললাম যে আমার এক কাকিমা আমাকে খাইয়েছে, তো আমার এটা খেতে ভীষণ ভালো লেগেছে। পুরো মানে নিরামিষ খাবার, কিন্তু এত দারুণ হয়, খুব সুন্দর হয়। এখানে আর একটু ধোকার গুঁড়ো দেব, এটা পুরোই নিরামিষ হবে। অনেকে বেসন দেয়, আটার গুঁড়ি দেয়, এটা দিলে একটু ধোকার গুঁড়োটা দিলে টেস্টটা ভালো হয় খেতে, একটু অন্যরকম টেস্ট হবে। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। এর ভেতরে একটু চিনি দিলাম, অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার মেখে নিচ্ছি। খুব বেশি চটকানো যাবে না, জাস্ট আলতো আলতো করে করতে হবে। দেখো তেলটা গরম হয়ে গেছে, তো তেলটা একটু খুন্তি দিয়ে চারিদিকে নাড়িয়ে দিচ্ছি। এবার বড়াগুলো ভাজবো। এই যে জাস্ট এরকম করে করে ভাজবো, দু চারটে করে করে। খুব সুন্দর লাগে এঁচোড়ের কোপ্তা খেতে, এটা একদম নতুনত্ব রান্না আমার কাছে।
ব্যাস, আর দেবো না, এটা হতে থাক আস্তে আস্তে। এদিকে তো বড়াটা ভাজা হচ্ছে, জাস্ট লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমার আদা লঙ্কাটা তো বাটাই ছিল, তো এর ভেতর টমেটোটা দিয়ে দিচ্ছি। রান্নাটা পুরো নিরামিষই হবে, জিরে আদা টমেটো দিয়ে নিরামিষ করব। নামানোর আগে ঘি, গরম মশলা আর মিষ্টি দেবো। এখানে অল্প একটু জিরে গুঁড়ো দেবো, এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা আবার পেস্ট করে নেবো। আবার এটা যে আলু দিয়ে ঝোল করব সেই ঝোলের মশলাটা। দেখো বেশ লাল লাল হচ্ছে বড়াগুলো। এঁচোড়ের কোপ্তা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, করে দেখো, খেতে দারুণ লাগে। এটা নিরামিষের দিনে এরকম একটা পদ হলে সত্যি ভালো লাগে। এঁচোড় চিংড়ি এগুলো তো একটা কমন হয়ে গেছে খাওয়া। এখনও এতগুলো বড়া ভাজতে হবে। এখানে আলুটা আমি সেদ্ধ করেই নিয়েছি, জাস্ট একটু হালকা ভেজে নেব। এই যে দেখো, জাস্ট এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে বেশ এরকম লাল লাল, দেখো কি সুন্দর ভাজা হয়েছে। তো আবার পরপর দিয়ে দিচ্ছি। কি সুন্দর পরপর সব বড়াগুলো ভেজে নিচ্ছি, আবার পরপর দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দিয়ে ভাজতে হবে না, অল্প তেল দিলেই হয়, বেশি তেল লাগে না। এখানে দেখো বড়াগুলো বেশ লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি। এখানে একটু জিরে ফোড়ন দেব, একটু জিরে ফোড়ন দিলাম। জিরেটা লাল লাল হয়ে গেছে, তো এখানে দুটো তেজপাতা ফোড়ন দেব। এবার এখানে এই যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে আলুটা ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো। পুরো রান্নাটাই হবে নিরামিষ। একটু লবণ দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে যায়। এখানে দেখো আলুটা ভেজে নিয়েছি, হালকা সেদ্ধ করা ছিল, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তো কড়াইতে তো তেল দেওয়াই আছে, তো এখানে নিরামিষ আদা লঙ্কা টমেটো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা এবার একটু ভালো করে কষিয়ে নেব। দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আলুগুলো তো সেদ্ধ করা ছিল, ওর জন্য আগে দেইনি, নাহলে আলুগুলো ঘেটে হয়ে যেত, পুরো ভেঙে যেত। আলু দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি। রান্নাটায় আমি গরম জল দেবো, তো এই পাশে গরম জল বসিয়ে দিয়েছি। আর এই কোপ্তাতে, মানে এঁচোড়ের কোপ্তাতে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে ঝোলটায়, নালে যখন আমি বড়াগুলো দেবো পুরো ঝোলটা টেনে শুকনো হয়ে যাবে। তো একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে তার জন্য। নামানোর আগে ঘি দেবো, গরম মশলা দেবো, মিষ্টি দেবো।
যে এখানে কষানো কমপ্লিট আলু দিয়ে। তো এবার এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি, আর একটু জল দিতে হবে, নাহলে যখন বড়াগুলো দেবো ঝোলটা একদম টেনে নেবে, যেহেতু বড়ার পরিমাণটা একটু বেশি আছে। দেখো ঝোলটা প্রায় ফুটে গেছে। তো এবার আমি এই এঁচোড়ের এই কোপ্তাগুলো বড়াগুলো আমি দিয়ে দেবো এক এক করে। এটা দিয়ে হালকা ফুটিয়ে নেব, খুব বেশি ফোটাবো না। হালকা নিচ থেকে নাড়িয়ে দেবো যাতে বড়াগুলোর ভেতরে একটু ঝোলটা ঢোকে। যাক, এটা আস্তে আস্তে হতে থাক। এই যে আমার কাঁচকলার এঁচোড়ের কোপ্তা, কাঁচকলাই হয়ে যাচ্ছে, এঁচোড়ের কোপ্তা প্রায় ফুটে উঠেছে। তো এখানে আমি এবার একটু মিষ্টি দেব, দিয়ে দিলাম এঁচোড়ের কোপ্তায় মিষ্টি। এটা একটু এই ঝোলটা যদি না রাখি এঁচোড়ের কোপ্তাতে, তাহলে বড়া যখন আমি নামিয়ে দেবো ঠান্ডা হয়ে যাবে, ঝোলটা পুরো টেনে নেবে। তো যাই হোক, একটু ঝোলঝোলি নামাতে হবে এইটা, নাহলে শুকিয়ে যাবে একদম। এবার এখানে আমি গরম মশলা দেবো। তো দেখো এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম, অল্প পরিমাণ। এবার এখানে একটু ঘি দেব, এই যে এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিচ্ছি। নিজের রান্না নিজে প্রশংসা করছি না, বিশ্বাস করো দারুণ হয়েছে। নিজে একটু মুখে দিয়ে দেখলাম, ঝাল লবণ মিষ্টি একদম পারফেক্ট। তো আমার রেডি এঁচোড়ের কোপ্তা। সবাই জানিও কেমন হয়েছে। তো কড়াই থেকে নামিয়ে দিয়েছি এঁচোড়ের কোপ্তা। তোমরাও বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। তো সবাইকে টাটা।